সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সার্কেলের পুনর্বাসন কেন্দ্র, মন্তব্য রাশেদ খানের। আপনারা বেনজির ডিবি হারুন হইয়েন না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয় এনসিপি। জনগণের স্বার্থে ৩৫ বছর আগের অবস্থান পরিবর্তন করেছে বিএনপি, যা বললেন সালাউদ্দিন। এনসিপিকে আমি সরকারি দলেই বলি, মন্তব্য মাসুদ কামালের। রাজনীতির হিসাব বদলে যাচ্ছে, মন্তব্য গোলাম মাওলা রনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জিএম কাদের। শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মুজিবুল হককে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ার ১ ঘন্টার মাথায় তিন নেতাকে একসঙ্গে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত ২৫ জুনের মতবিনিময় সভায় জেলা মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা, সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতা বলে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হককে অব্যাহতি দিয়েছেন। এর সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সার্কেলের পুনর্বাসন কেন্দ্র, মন্তব্য রাশেদ খানের। অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে বলেও দাবি তার। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, গণ অভ্যুত্থান কিভাবে বেহাত হয়েছে ফারুকী উপদেষ্টা হওয়ার পর তার না বোঝার কিছু নেই। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র, তার নিজের কাছের যত অযোগ্য লোক ছিল তাদের সবাইকে সরকারের বিভিন্ন জায়গায় সেট আপ করেছেন তিনি। তার প্রতি আনুগত্য ও চাটুকারিতার প্রতিদান দিয়েছেন তিনি। রাশেদ খান বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু তিনি নিজ বিভাগ চট্টগ্রাম, আত্মীয় স্বজন ও এলিট সার্কেলের ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেননি। দেশ পরিবর্তনের জন্য শিক্ষা, চিকিৎসা খাতের সুদূর প্রসারী পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের পর থেকে নতুন উপদেষ্টার কোনো কাজ তো দৃশ্যমান নয়। ১১ মাসে অনেক কাজ করে তাক লাগিয়ে দিতে পারতেন তিনি, কিন্তু সেই পুরনো আত্মীয় ও দলীয়করণ ছাড়া আর নতুন কিছুই দেখলাম না। আপনারা বেনজির ডিবি হারুন হইয়েন না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ডিসি এবং এসপি অফিসগুলো বিশেষ কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলবো, আপনারা বাংলাদেশপন্থী ও জনগণপন্থী হন, কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদেরকেও বাঁচাতে আসবে না। তিনি বলেন, আপনারা বেনজির ডিবি হারুন হইয়েন না, তাহলে আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সার্জিস আবারও রাস্তায় নেমে আসবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, তারা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে গিয়ে সময় লাগে।
পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয় এনসিপি। ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কারের বিষয়টিকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। জনগণের স্বার্থে ৩৫ বছর আগের অবস্থান পরিবর্তন করেছে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ১৯৯১ সালে জাতীয় মনোভাবের সঙ্গে একমত হয়ে বিএনপি উপজেলা পর্যায়ে থাকা আদালত তুলে দেয়। তবে আগের অবস্থান পরিবর্তন করে নতুন করে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমদ বলেন, ৩৫ বছর আগের সেই সিদ্ধান্তে কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। বিভিন্ন চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে বর্তমানে যে ৬৭টি আদালত আছে সেটাও তখনকার সিদ্ধান্তে, কিন্তু সময় পরিবর্তিত হয়েছে। আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে, সেই বিবেচনায় বিএনপি নতুন করে এ প্রস্তাবে একমত হয়েছে। এনসিপিকে আমি সরকারি দলেই বলি, মন্তব্য মাসুদ কামালের। জাতীয় নাগরিক পার্টিকে সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, এনসিপিকে আমি সরকারি দল হিসেবেই দেখি। সরকারি দলের সুবিধা তারা পাচ্ছে, আর সে কারণেই তাদের সমাবেশে মানুষের উপস্থিতি বেশি হচ্ছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, একসময় ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল মিটিং হলে সরকারি দল হিসাবে দলে দলে মানুষ আসতো। এখন এনসিপিকেও সরকারি দল মনে করে মানুষ তাদের সমাবেশে যাচ্ছে। সরকারে থাকলে কিছু সুবিধাভোগী থাকেই। আমি এনসিপিকে খাটো করে দেখছি না, কিন্তু তারা নিজেরাও জানে যে একা তারা পারবে না। আলাদা নির্বাচন করে কোনো আসনে জামানত রক্ষা করতে পারলে সেটাই হবে তাদের সাফল্য। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে এনসিপি কোথাও নির্বাচনে অংশ নিয়ে জামানত রক্ষা করতে পারবে না। দলটি গঠনের পর থেকে যে কর্মকাণ্ড করেছে তা মানুষকে বিভ্রান্ত করেছে। সরকারের ব্যর্থতার দায়ও এখন এনসিপির ঘাড়ে যাচ্ছে, কারণ তারা সরকারি দল। উপদেষ্টাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও দুর্নামও এনসিপির ওজন কমিয়ে দিচ্ছে। যদিও ছাত্রদের মধ্যে থাকা দুই উপদেষ্টা বলছেন তারা এনসিপি করেন না, অথচ একসঙ্গে বসে চা কফি খাচ্ছেন, আলাপ করছেন। নির্বাচন প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দল ভোটের ঐক্য করে। এখানে কোনো আদর্শিক ঐক্য নেই, ভোট পাওয়ার জন্যই ঐক্য হয়। মেরুকরণ আরো বাড়বে এবং বিএনপির বিরুদ্ধে একটি বড় জোটও হতে পারে। বিএনপির জোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নতুন করে জোটের দরকার নেই। তাদের নিজেদের দল এবং কিছু ছোট দল মিলিয়ে তারা ভালোই আছে, কিন্তু জামায়াত এনসিপির জোট ছাড়া ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা বিএনপির বিপক্ষে অবস্থান নিচ্ছে। বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আচরণ নিয়ে সমালোচনা করে মাসুদ কামাল বলেন, সারা দেশে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে স্থানীয় পর্যায়ের চাঁদাবাজি দখলদারির কারণে। এরা সবাই বিএনপি করে কিনা জানি না, কিন্তু বদনামটা বিএনপির ঘাড়ে যাচ্ছে। বিএনপিদের থামানোর যে প্রক্রিয়া নিয়েছে সেটাকে আমি সঠিক মনে করি না। যেমন গরম পাতিলে 2 ফোঁটা পানি দিলে শব্দ হয়, ঠান্ডা হয় না। পাতিল ঠান্ডা করতে হলে পুরো পানি দিতে হবে বা আগুন নেভাতে হবে। বিএনপি সেই পথে যাচ্ছে না। রাজনীতির হিসাব বদলে যাচ্ছে, মন্তব্য গোলাম মাওলা রনির। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, গত 10 মাসে রাজনৈতিক দলগুলোর 10 রকম আচরণ দেখা গেছে। এই 10 মাসের মধ্যে তাদের চাওয়া ও পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট গরমিল লক্ষ্য করা গেছে। তাদের আচার আচরণের কারণে নিত্যই সকাল বিকেল রাজনীতির হিসাব বদলে যাচ্ছে। গোলাম মাওলা রনি বলেন, বিএনপি সঙ্গত কারণে একটি নির্বাচন চাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি ধরে নিয়েছে যে নির্বাচনে তারা বড় মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই এদেশে সিংহাসন সচিবালয় তাদের। শেখ হাসিনা 15 বছর যেভাবে চালিয়েছে তারা হয়তো ভাবছে মেটিকুলাসলি সুন্দরভাবে 30 বছর চালাতে পারবে, কাজেই তারা তাদের গন্তব্যের দিকে যেতে চাচ্ছে। তিনি বলেন, আর যারা ক্ষমতায় বসেছেন তারা আসলে এটা ভাবতে পারেননি, হঠাৎ বসে গেছেন ক্ষমতায়। 5ই আগস্টের ঘটনার পর অনেকের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিয়েছে। কিভাবে তারা সরকারে বসলেন তা আগস্টের 5 তারিখেও তারা দুঃস্বপ্নে দেখেননি। তারা আর ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না, এটাই বাস্তবতা। তারা দেখাতে চাচ্ছেন রাজনীতিবিদরা লোভী। তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির সঙ্গে কয়েকটি ছোট দলের একটি গ্রুপ এবং সরকারের সঙ্গে জামায়াত, চরমোনাই, এবি পার্টি ও এনসিপির আরেকটি গ্রুপ কাজ করছে। এই দুই গ্রুপের বিভিন্ন আচার আচরণের কারণে নিত্যই সকাল বিকেল রাজনীতির হিসাব বদলে যাচ্ছে।